আমরা প্রায় সময় শুনে থাকি বাংলাদেশের রিজার্ভ বেড়ে গিয়েছে, বাংলাদেশের রিজার্ভ কমে গিয়েছে, বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এত। এখন প্রশ্ন হচ্ছে এই রিজার্ভ জিনিসটা আসলে কি, এবং রিজার্ভটা কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয়, কোন কারেন্সিতে রাখা হয়। এবং আজকে আমরা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক সম্পর্কেও কিছু তথ্য জেনে নিব। রিজার্ভ বলতে মূলত বোঝায় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা বৈদেশিক মুদ্রার সঞ্চিত ভাণ্ডারকে। এখন প্রশ্ন হচ্ছে একটি দেশ কেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে। একটি দেশ মূলত কয়েকটি কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে, যেমন আমদানি মূল্য পরিশোধের জন্য, বৈদেশিক ঋণের নিশ্চয়তা দেওয়ার জন্য, মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য, জরুরি পরিস্থিতিতে যেমন প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক কোনো জরুরি মুহূর্তে অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষার জন্য, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য। উপরোক্ত এসব কারণেই মূলত একটি দেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে। এখন প্রশ্ন হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার পদ্ধতিগুলো আসলে কি হয়। মূলত বিশ্বের বিভিন্ন দেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে, যেমন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক কিংবা ইউরোপের সেন্ট্রাল ব্যাংক ইত্যাদি ব্যাংকসমূহে মূলত বিভিন্ন দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে। আন্তর্জাতিক বন্ড এবং স্বর্ণ আকারেও রিজার্ভ রাখা যায়। কিছু অংশ মুদ্রার আকারে, আবার কিছু অংশ আলাদা দেশের কেন্দ্রীয় ব্যাংকে আমানত হিসেবেও রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন কারেন্সিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা হয়। কারেন্সির ক্ষেত্রে সারা বিশ্বে সবথেকে সমাদৃত যে কারেন্সিগুলো, সেগুলোর মাঝে ইউএস ডলার, ইউরোপিয়ান ইউরো, জাপানিজ ইয়েন, চাইনিজ ইউয়ান ইত্যাদি কারেন্সিতে বিশ্বের বিভিন্ন দেশ তাদের রিজার্ভ রাখে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ড্রয়িং রাইটসও থেকে থাকে। তবে সব থেকে বেশি রিজার্ভ রাখা হয় ইউএস ডলারের, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে 60%ই ইউএস ডলারের মাধ্যমে সংগঠিত হয়। ফেডারেল ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা কবে থেকে চালু হয়েছিল এবং কেন চালু হয়েছিল। মূলত 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের পরেই ডলারকে আন্তর্জাতিক মুদ্রার একটি মান দেওয়া হয়, এবং ওই সম্মেলনের পর থেকেই বিশ্বের ডলার ভিত্তিক অর্থনীতির সূচনা হয়, এবং এরপর থেকেই মূলত বিশ্বের বিভিন্ন দেশ তাদের কারেন্সিকে ডলার আকারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা শুরু করে। এখন ফেডারেল ব্যাংক কি? ফেডারেল ব্যাংক মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে। কারণ ব্রেটন উডস সম্মেলনের পর থেকেই ডলার হয়ে ওঠে একটি শক্তিশালী নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রা। এখন প্রশ্ন হলো কোনো দেশ যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে কোন নিয়মে বা কোন পদ্ধতি অবলম্বন করে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেখানে রাখে। এই পদ্ধতিগুলো হলো, একটি দেশ মূলত ফরেন অ্যাকাউন্টের ভিত্তিতে সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক এর মাধ্যমে এই মুদ্রাগুলো জমা রাখে, এবং এই পদ্ধতির মাধ্যমে তারা আন্তর্জাতিক বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারে, ফেডারেল ব্যাংক থেকে সুদ পায়, এবং তারা চাইলে তাদের রিজার্ভের অর্থ সরিয়ে অন্য কোনো ব্যাংকেও স্থানান্তর করতে পারে। তাহলে বাংলাদেশ মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে কবে থেকে অর্থ রাখা শুরু করে? 90-এর দশকের পরে বা 2000 সালের দিকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখতে শুরু করে। বর্তমান বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2025 সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের পরিমাণ 20 থেকে 21 বিলিয়ন মার্কিন ডলারের আশেপাশে। তবে এই সংখ্যা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এখন প্রশ্ন হচ্ছে একটি দেশ রিজার্ভ যে রাখবে, এই রিজার্ভ রাখার সাথে ওই দেশটির জিডিপি কিংবা জিএনপির কোনো সম্পর্ক আছে কিনা। এর উত্তর হলো হ্যাঁ, একটি দেশের রিজার্ভের সাথে জিডিপির সম্পর্ক আছে। মূলত রিজার্ভ জিডিপি এর শতাংশ হারে দেখা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, রিজার্ভের পরিমাণ যদি জিডিপির 20% থেকে থাকে, তাহলে সেই অর্থনীতিটি শক্তিশালী অবস্থায় রয়েছে বলে বোঝা যায়। অনেক দেশ তাদের 3 থেকে 6 মাসের আয়কে রিজার্ভ হিসাবে রাখাকে নিরাপদ মনে করে। আজকের ভিডিও এই পর্যন্তই। লার্নিং মোড়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে লার্নিং মোড়ের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।